করোনার ভয়াবহতা রোধে মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে 11টি নির্দেশনা। হাসপাতালগুলোতে করোনা পরীক্ষাও শুরু হয়েছে। সরকারের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। মাহি হাসান জানাচ্ছেন বিস্তারিত। পার্শ্ববর্তী দেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে করোনার কয়েকটি সাবভেরিয়েন্ট চিহ্নিত হয়েছে, যা ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। ফলে দুশ্চিন্তা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 15 জুন পর্যন্ত চলতি বছর দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 250, আর মারা গেছেন 4 জন। এমন পরিস্থিতিতে স্থল, নৌ ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার। মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে বিতরণ করা হচ্ছে করোনা শনাক্তকরণ কিট। যেহেতু অনেক বছর এগুলো বন্ধ ছিল, তো কিটস যে আমরা জোগাড় করতে চেষ্টা করতেছি, কিছু কিটস পেয়েছি আর কিছু পাইপলাইনে আছে, হয়তো আসবে। এবং এগুলো যেগুলো আসতেছে এগুলো সরকারি ক্রয়কৃত না, এগুলো ডোনার থেকে আমরা ডোনেশন হিসেবে পাচ্ছি। এয়ারপোর্টে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, থার্মাল স্ক্যানার লাগানো হয়েছে এবং ওদের কিছু সতর্কতামূলক কিছু বাণী দেওয়া হচ্ছে যে মাস্ক পরে থাকবেন, কোভিড লাইক সিমটম হলে হসপিটালে যাবেন। আক্রান্তদের চিকিৎসায় 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, দেশের সব হাসপাতালেই করোনা কর্নার চালু করা হয়েছে। এখন হসপিটালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন, কিছু কিছু বেড আলাদা করে ডেজিগনেট করে রাখেন কোভিডের জন্য। কিন্তু এখনও এক্সিকিউশনে যাওয়ার কথা বলিনি। ডিএনসিসি হাসপাতালটা আমরা অলরেডি 50টা বেড আলাদা করে কোভিড ডেডিকেটেড করে আলাদা করা হয়েছে, ইনক্লুডিং আইসিইউ। ডিএনসিসি যখন স্পিল ওভার হবে ঢাকা মেডিকেলে যাবে, সরর দিতে যাবে, সব জায়গায় বেড রেডি আছে। করোনা প্রতিরোধে এবারও ভ্যাকসিনের ব্যবস্থা করা হতে পারে বলে জানান তিনি। কোভিড ভ্যাকসিন তো নেওয়া উচিত। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।